আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাস দিয়েছেন, রমজানের পর দিন ঈদ দিয়েছেন, তারপর দিন জুমা দিয়েছেন। সেই জুমার দিনে আবার তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন দিয়েছেন, সেই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। দেশের উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি কথাবার্তা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এসে জিজ্ঞেস করেছিলাম আমার আলোচনার বিষয় কি। তো বিষয় দেওয়া হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ কি ও কেন? ইনশাআল্লাহ এই প্রসঙ্গে আমরা খুব সংক্ষেপে কিছু কথা রাখবো, যেহেতু কর্তৃপক্ষ এই বিষয়টা দিয়েছেন। সময়ের প্রয়োজনে এসব আলোচনা হওয়া দরকার। প্রথমে আমরা বলবো তাফসীরুল কোরআন মাহফিল কি এবং কেন, এর প্রয়োজন কতটুকু। তাফসীর মানে, তাফসীর শব্দটা একমাত্র কোরআনের সাথে খাস। কোরআন ছাড়া দুনিয়ার আর কোন বিষয়ের তাফসীর হয় না। আবার কোরআনে কারীমের অনুবাদ, আয়াতের দাবি, শব্দমালার বিশ্লেষণ, দুই শব্দের পারস্পরিক সম্পর্ক, দুই আয়াত ও দুই সূরার পারস্পরিক সম্পর্ক, ওই আয়াত এর গভীর থেকে মাসাইলগুলো বের করে আনা, এই সব কিছুর সমষ্টির নাম হলো তাফসীর। সবকিছুর সমষ্টির নাম হলো তাফসীর। এই জাতীয় মাহফিলগুলোতে পবিত্র কোরআনে কারীমের গভীর আলোচনা জাতির সামনে উপস্থাপন করার যেই আয়োজন, এই আয়োজনগুলোকে বলা হয় তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিলের গুরুত্ব অপরিসীম, কারণ এই উম্মত দামি হয়েছে কোরআন দিয়ে। কোরআনে কারীমের মধ্যে গুরুত্বপূর্ণ দুটো জিনিস আছে। এক নাম্বার হলো কোরআনের তিলাওয়াত, দ্বিতীয় নাম্বার হলো কোরআনের বিধিবিধান। দুনিয়ার সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য কোরআনের তিলাওয়াত শিক্ষা করা যেমন ফরজে আইন, কোরআনের বিধিবিধান শিক্ষা করাও তেমন ফরজে আইন। শিক্ষা প্রতিষ্ঠান, খানকা, তাবলীগের মেহনত অথবা হালকা, যে কোনোভাবে কোরআনের তেলাওয়াত শুদ্ধ করার মেহনত যেভাবে প্রয়োজন, ঠিক তেমনি ভাবে কোরআনের বিধিবিধানগুলো মুসলিম উম্মাহকে শিক্ষাদান ওরকমই প্রয়োজন। সেই প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতেই আমাদের দেশের সামাজিকভাবে কোথাও প্রতিষ্ঠান, কোথাও বা ব্যক্তি দল এইভাবে মাহফিলের আয়োজন করে। আলহামদুলিল্লাহ, আবাবিল ইসলামী ছাত্র সংগঠন যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, আমি বলবো সবাই যদি এভাবে তাফসীরের মাহফিল করে এবং মাহফিল কর্তৃপক্ষ যদি বক্তাকে সুনির্দিষ্ট আয়াত নির্ধারণ করে ওই আয়াত অবলম্বনে সমাজের প্রয়োজনীয় আলোচনা করতে নির্দেশ দেয়, তাহলে সমাজের কোকিল কণ্ঠের বহু গল্পবাজ বক্তা কমে যাবে। আমরা দেই না বিষয়, আমরা তাকে 70,000 টাকা 60,000 টাকায় চুক্তি করে এনে কানে কানে বলি, হুজুর আপনার যেটা পছন্দ হয় ওইটা নিয়ে ওয়াজ করেন। তো হুজুরের শোনা মানুর কিচ্ছা আকাশের উপরের আর জমিনের নিচের গল্প শোনাইয়া 60,000 টাকা করে নিয়ে যায়। আমি বলবো তাফসীরুল কোরআন মাহফিলের শিরোনামে আয়োজন করুন, সুনির্দিষ্ট আয়াত অবলম্বনে আলোচনা করতে নির্দেশ দিন।
তো দেখবেন ইনশাআল্লাহ বাজারে বক্তাগুলো ধীরে ধীরে কমে যাবে। ক্লাসের পেছনের টেবিলের ছাত্র যারা আজকে বক্তাগিরি করছে, আমি চোখ বুজে বলবো, বাংলাদেশের এই মাহফিলের আয়োজনটা, ওয়াজের এই ফিল্ডটা অশিক্ষিত কিছু গন্ড, অশিক্ষিত কিছু ইউটিউবার দখল করে নিচ্ছে। এটা আপনাদের কারণে হচ্ছে। আপনারা এখন আমল, আখলাক, তাকওয়া, পরেজগারি, ইলম এগুলো কিছুর দিকেই তাকান না। শুধু গুগল মামুকে জিজ্ঞেস করেন, ইউটিউব সাহেবকে জিজ্ঞেস করেন, বক্তা কেমন কাঁদায়, বক্তা কেমন হাসায়, বক্তা কেমন কৌতুক করে, বক্তা কেমন সুর মারে, এটা জিজ্ঞেস করেন। ইউটিউব থেকে আপনি বক্তা নির্বাচন করেন, আর ইউটিউব থেকে বক্তাকে আপনি দাওয়াত দিয়ে আনেন। সুনির্দিষ্ট কোনো অর্থবহ উম্মার প্রয়োজনীয় কথা আলোচনা করে না। এজন্য আমি বলবো, আবাবিল ইসলামী ছাত্র সংগঠনের মতো বাংলাদেশের সমস্ত সংগঠন, সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত আয়োজকবৃন্দ তাফসীরের আয়োজন করুন এবং কোরআনের সুনির্দিষ্ট আয়াত নির্বাচন করে তাকে আয়োজন ওয়াজের বিষয়বস্তু নির্ধারণ করে দিন। খোদার কসম, ওই সমস্ত অর্থের বিকৃত এই বাজারে বক্তাগুলো কমে যাবে। তাফসীরুল কোরআন মাহফিল, আমি আবাবিল ইসলামী ছাত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ, এলাকার গুরুত্বপূর্ণ মান্যগণ্য ব্যক্তিবর্গের কাছে এবং বিজ্ঞ উলামায়ে কেরামের সকাশে অনুরোধ করব এবং আবদার রাখব যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন একটা বিষয়ে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে অন্তত যেন তেন বক্তা যেন দাওয়াত না দেয় সেই দিকটাকে খেয়াল করার জন্য নির্দেশনা দিন।